প্রথম প্রথম হাফ আওয়ার আমি আগে ব্রিফ করি আগেরগুলো, দেন আমরা আস্তে আস্তে আবার আগে। সো ফার্স্ট হচ্ছে বিজনেসটা কি। সাধারণত আপনারা ছোটবেলা থেকে কোনো পণ্য বা সেবা যখন ব্যবহার করেন তার বিনিময়ে যে টাকাটা পে করেন সেই বিষয়টাকেই এক্স্যাক্টলি বিজনেস বলে, যখন আপনার অর্থনৈতিক আদান প্রদান হয়। সো এটা হচ্ছে বিজনেস। এবং বিজনেস করতে গেলে বা বিজনেস করার জন্য আমরা নর্মালি যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের বিজনেস বিষয়ে জাস্ট নলেজ দরকার পড়ে। আমরা প্রথম দিকে যখন ক্লাস ছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম, তখন আপনারা বলছিলেন যে বিজনেস করতে গেলে এক্স্যাক্টলি হচ্ছে বড় ফান্ড লাগে, একটা স্টোরেজ লাগে, অনেক কিছু লাগে। বাট আলটিমেটলি এই বিজনেসটা কীভাবে হয় সেটা যদি আপনি খুব ভালো করে জানেন তাহলে বিজনেসটাকে অনেক মাল্টিপলভাবে করা যায়। যেমন ধরেন আপনার কাছে ই কমার্স বড় সাইট বানানোর মতো আপনার কাছে সময় নেই, বা আপনি পারেন না, বা আপনার কাছে এতটুকু অ্যাবিলিটি নেই, খুব ভালো আপনার আর্নিং করার ইচ্ছা অনলাইন থেকে। তো ওই ই কমার্স প্ল্যাটফর্মগুলো যখন আপনাকে অ্যাফিলিয়েট অপশন দিবে, মানে তারা সেল করতেছে, বাট আপনি যদি তাদের প্রোডাক্টটা সেল করেন কোনো না কোনো মাধ্যমে, ওরকম ই কমার্সের মতো বড় ওয়েবসাইট না নিয়ে আপনি ছোটো কোনো ওয়েবসাইট বানাইলেন, বা ইউটিউবে ভিডিও বানায় যখন আপনি তাদের প্রোডাক্টগুলো রেকমেন্ড করলেন, আপনার মাধ্যমে অন্য কেউ প্রোডাক্ট কিনলো, তখন কিন্তু আপনি একটা বিজনেস তৈরি করলেন, তাদের প্রোডাক্ট দিয়ে আপনি একটা বিজনেস করলেন। তার মানে কি, আপনি যদি কিছু নাও পারেন, আপনার কোনো টাকাও লাগে না বিজনেস করতে, তারপর আপনি বিজনেস করতে পারতেছেন কিভাবে? অ্যাফিলিয়েটের থ্রুতে। আমরা যেমন অ্যামাজনে অ্যাফিলিয়েট করি, আমরা আলিএক্সপ্রেসে অ্যাফিলিয়েট করি, এটাও তো বিজনেস। বাট এই অ্যাফিলিয়েট বিজনেসের ক্ষেত্রে বা অনলাইনে আমরা যে অ্যাফিলিয়েট বিজনেসটা করি সেই ক্ষেত্রে একটা ফ্রি প্ল্যাটফর্মে একটা সমস্যা হচ্ছে, এটা আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকে না। আমাদের হাতে যেহেতু কন্ট্রোল থাকে না যে আমরা এক্স্যাক্ট শিওর প্রতি মাসে এত টাকা আর্ন করবো, এই জিনিসটা ফ্রি যখন আমরা কাজ করতেছি তখন এটা আমাদের কাছে শিওর করাটা খুব মুশকিল হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আপনি যদি পেইডে যখন কাজ করবেন তখন আপনি বলতে পারবেন যে না, ওকে ফাইন, আমি এতটুকু ভিজিটর আনতেছি আমার স্টোরে, দেন আমি এতটুকু সেল করতেছি। সো বিজনেসের ক্ষেত্রে দুইটা জিনিসই হয় পুরো পৃথিবীতে, হয় প্রোডাক্ট সেল অথবা সার্ভিস। এর বাইরে আমাদের বিজনেস করার কোনো অপশন থাকে না। ওকে, সো এখানে আরও কিছু ব্যাপার আছে বিজনেস নিয়ে। আমি বলছিলাম যে বিজনেস কি হয়, কোনো মানুষের প্রবলেম, কোনো মানুষের প্রবলেমে যদি আপনি সলিউশন করতে পারেন, সেটা হোক নিজের কোনো স্কিলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, আপনি যদি কোনো কারো প্রবলেম সলভ করতে পারেন তাহলে আপনি সেটার সাথে একটা বিজনেস করতে পারবেন। প্রবলেম সলভ কীরকম? যেমন আমাদের রাকিব ভাই হচ্ছে উনি গ্রাফিক্স বিষয়ে বুঝে, তো আমি ধরেন আমি ইউটিউবে থাম্বনেল বানাইতে পারি না, আমি গ্রাফিক্স বিষয়ে জানি না। উনি কি করলো, উনি হচ্ছে আমাকে গ্রাফিক্সের জিনিসপত্র বানাই দিল। তার মানে কি হচ্ছে, উনি একটা স্কিল ডেভেলপ করলো, ওই স্কিল থেকে উনি বিজনেস শুরু করলো, নট জব, উনি বিজনেস শুরু করলো। এবং বিজনেসটা করার ক্ষেত্রেও একটা একটা সমস্যা হচ্ছে, আমরা যারা অনলাইনের সেক্টরে থাকি, বেশিরভাগই সমস্যা হচ্ছে আমাদের যেই প্ল্যাটফর্মগুলো শেখায়, ডিজিটাল মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম শেখায়, সেটা হচ্ছে জাস্ট টুলগুলো শেখায়। ধরেন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট শিখাবে বা গ্রাফিক্সের টুল শেখায়, পরে আপনাকে কী করবে, মার্কেট প্লেসে রেকমেন্ড করবে যে আপনি ফাইবার বা আপওয়ার্কের মতো জায়গায় অ্যাকাউন্ট খুলেন, এবং অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কাজ করেন। বাট রাকিব ভাই আপনি নিজেই বলেন তো, ওইখানে কি আপনার কোনো ডিরেক্ট আপনার বিজনেসটা আপনার কন্ট্রোলে থাকে? রাকিব ভাই শুনতে পাচ্ছেন বাকিরা? তো ফাইবার বা আপওয়ার্কের ক্ষেত্রে যখন আমরা কোনো মার্কেট প্লেসে কাজ করতে চাই, সেখানে কি পুরোপুরি আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকে? যদি কন্ট্রোল না থাকে তাহলে আমরা এখানে কাজ করে আলটিমেটলি কীভাবে আগাবো? এমন একটা আমরা একটা বিজনেস ক্রিয়েট করতেছি বা আমরা একটা স্কিল সেল করতেছি, বাট সেই স্কিলের কোনো কিছুই আমাদের হাতে নাই, সো আমরা এটা করতে পারি না। তার মানে কি, আমরা একটা টুল শিখে অন্য একটা প্ল্যাটফর্মের ভিতরে আমরা একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকতে হয়, যদিও অ্যাকাউন্টটা সহজে ব্যান হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে ফাইবারের ক্ষেত্রে একটা কমন ব্যাপার হচ্ছে অনেক ভালো ভালো রিভিউওয়ালা ব্যক্তিদেরও অ্যাকাউন্ট ব্যান করে। সো আমার ক্ষেত্রে যদি আমার বিজনেসের কাস্টমারগুলোই হারায় যায়, সব কিছু হারায় যায়, তাহলে কি আমি ওই বিজনেসটা বারবার ক্রিয়েট করতে পারবো, বা ক্রিয়েট করাটা কি আমার জন্য উচিত হবে? সো আমাদের কাজ হবে হচ্ছে, আমরা যদি কোনো একটা স্কিল থাকে, কারো একটা প্রবলেম থাকে, সেটা আমরা স্কিল দিয়ে যদি সলভ করতে পারি সেটা আমরা সলভ করব। দেন কারো ডিজায়ার কীভাবে হতে পারে, কোনো হোটেলের
আপনার কেউ ঘুরতে যায়, ঘুরতে গেলে সেই ডিজায়ারগুলো তাদের দরকার আছে, আমি ঘুরতে যাব কক্সবাজারে। সো কক্সবাজারে যেতে গেলে আপনার অনেকে কি করে, এটাকেও একটা প্যাকেজ বানায় ফেলে যে আপনি কক্সবাজারে ঘুরতে গেলে আপনার কী কী দরকার পড়বে সেটার একটা প্যাকেজ, এটার একটা ইউটিউব ভিডিও হতে পারে, কোন কোন হোটেলে উঠতে পারেন, হোটেল আলাদের সাথে টাই আপ করতে পারে, প্রবলেম সলিউশন, তারা কোথায় কোথায় শপিং করলে বেটার হবে সেই বিষয়ে একটা গাইডলাইন দিতে পারে। সো একটা মানুষের ডিজায়ার ফিল করানোর মাধ্যমেও এক্স্যাক্টলি আর্ন করা সম্ভব বা বিজনেস করা সম্ভব। ডিজায়ারের ভিতরে আর কি কি পড়ে, ডিজায়ারের ভিতরে ধরেন কেউ মোটা থেকে চিকন হতে চায়, সো এটা তার ইচ্ছা, করতে পারে। আপনাদের যেমন ডিজায়ার হচ্ছে আপনারা বিজনেস করতে চান, সেই ক্ষেত্রে আপনারা বিজনেস করতে পারেন। সো এইভাবে হচ্ছে এই ডিজায়ারগুলো থাকে। সো আমরা কথা বলছিলাম যে আপনার বিজনেস করতে কি লাগে। সো বিজনেস করতে গেলে আমরা কিছু বুক রেকমেন্ড করছি এখানে, এই বুকগুলো আপনার পড়া জরুরি, বিকজ বুকগুলো হচ্ছে আপনার আইডিয়াটা খুলে দিবে যে বিজনেস করতে আসলে হিউজ পরিমাণ কোনো টাকার দরকার পড়ে না। ইউটিউবের অ্যাফিলিয়েট অপশনটাকে, মানে অ্যামাজনে অ্যাফিলিয়েট অপশনটাকেও আমরা বিজনেস আকারে তুলতে পারি। সো কোন ধরনের বিজনেসগুলো থাকে আমাদের সাথে, এগুলো বেশিরভাগই যেহেতু প্রথম ক্লাসে আলোচনা করছি সেটা আমি আলোচনা করলাম না। সো টাইপ অফ বিজনেস কি আছে, স্কিল বা ফ্রিল্যান্সিং। যেমন আমাদের এখানে রাকিব ভাই আছে, উনি কি করে, উনি হচ্ছে স্কিল হচ্ছে ওনার গ্রাফিক্স বা ফটোশপ ইলাস্ট্রেটরের মতো টুলগুলো হচ্ছে ওনার বিজনেস, বা ওনার হচ্ছে গ্রাফিক্স বিষয়ে এক্সপার্ট, বা উনি অ্যাড রান করতে পারে, উনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাড রান করতে পারে, ইনস্টাগ্রামেরটা পারে, ফেসবুকেরটা পারে, গুগলেরটা পারে। বা আমরা এটা আগের ক্লাসে, প্রথম দিকের ক্লাসে আমরা বলছিলাম যে কোত্থেকে আসলে এগুলো শেখা যায়। সো এই অ্যাড রানের উনি স্কিল আছে। দেন সমস্যা কি, আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা যে মার্কেটিংয়ের আমরা এইসব দিয়ে আমরা হচ্ছে মার্কেট প্লেসে চলে যাই, বাট এটা দিয়ে আমরা চাইলে বাংলাদেশের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে আমরা কাজ করতে পারি, নিজস্ব এজেন্সি বানায়, মার্কেটিং এজেন্সি বানায় সেই আমরা তখন কাজ করতে পারি। গ্রাফিক্সের আপনি এজেন্সি ক্রিয়েট করে কাজ করতে পারেন, বা ধরেন গ্রাফিক্সের অনেক এজেন্সি আছে যারা হচ্ছে কাজ পায় না। যেমন আমি যদি রাকিব ভাইকে, আমি ছোটো করছি না, আমি রাকিব ভাই বলছি যে রাকিব ভাইকে যদি বলি, ভাই আমি আপনাকে গ্রাফিক্স রিলেটেড আমি যদি প্রতি মাসে 500 ক্লায়েন্ট আমি আপনাকে এনে দিই, আপনি কি খুশি হবেন? সে বলবে হ্যাঁ আমি খুশি হব, এবং তার সাথে আমি বিজনেস করতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি বিজনেস ক্রিয়েট করা বুঝি, মানে আমরা যদি কোনোভাবে একটা প্রোডাক্টকে বা একটা সার্ভিসকে কীভাবে মানুষের কাছে পৌঁছাইতে হয়, কীভাবে ওইখান থেকে মানি জেনারেট করতে হয়, এই বিষয়গুলো যদি শিখে যাই তাহলে আমরা যে কোনো কিছু দিয়েই আমরা বিজনেস করতে পারবো। লাইক আপনার আশেপাশে ধরেন হচ্ছে মোবাইলের ঠিক করার দোকান আছে, পিসি ঠিক করার দোকান আছে, তারা হয়তো সারাদিন বসে বসে তেমন কাস্টমার পায় না। বাট আপনি যদি ফেসবুকের বিজনেস বুঝেন, আপনি যদি ইউটিউবের বিজনেস বুঝেন, ইনস্টাগ্রামের বিজনেসটুকু বুঝেন যে কীভাবে ওখান থেকে আসলে মানুষগুলোকে ধরে নিয়ে আসা যায়, যাদের পিসিতে সমস্যা তাদেরকে কীভাবে নিয়ে আসা যায় আমার দোকানে, এটা যদি আপনি একবার শিখে যান তাহলে আপনার সব বিজনেস ইজি। যেমন আমরা বলছিলাম যে এখানে কবির ভাই হচ্ছে পারেন, উনি হচ্ছে ভিডিও র্যাঙ্ক করাইতে পারে, তো এইটা ওনার স্কিল। উনি মার্কেট প্লেসে সারাদিন হয়তো বা সারা রাত জায়গা থাকা লাগে যে আমি মার্কেট প্লেসে কখন পাবো, মানে কখন একটা অর্ডার পাবো, দেন আমি $5 জন্য কমপ্লিট করব। আবার ওখানে গিয়ে কম্পিটিশন অনেক বেশি, আপনার ইংলিশ ভালো জানা লাগে, অনেক কিছু জানা লাগে। সো আমরা যদি উল্টা করি, আমরা নিজের একটা মার্কেট প্লেস বানাই নিই, ধরেন একটা আমরা ফেসবুক পেজ, আমরা নিজেদের একটা বিজনেস বানাই নিই, বা একটা আমরা গ্রুপ বানাই নিই, যে গ্রুপের মধ্যে হচ্ছে আমরা আমাদের সার্ভিসটা সেল করব, তাহলে কেমন হয়? এটা অবশ্যই বেটার ভাই, মানে আমাদের পরিচিত যারা মার্কেটার আছে তারা এইভাবে অনেক বড় একটা বিজনেস দাঁড় করে ফেলবে। সো আমরাও করবো আস্তে ধীরে। ওকে, সো এটাকে দরকার পড়তেছে না। আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। সো দেখেন আমরা কিভাবে বিজনেস করতে পারতেছি, আমরা কোনো একটা স্কিল বিল্ড করতে পারি, আমরা কোনো অ্যাড রান শিখতে পারি, আমরা গ্রাফিক্স শিখতে পারি, আমরা যে কোনো একটা টাইপের বিজনেস শিখতে পারি, সেটাকে মার্কেট প্লেসে কাজে লাগাইতে পারি, ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড হয়ে গেল। আবার আমরা নিজেরা এজেন্সি ক্রিয়েট করতে পারি, একটা পেজ খুলে আমরা সেটাকে এজেন্সি আকারে বিল্ড করতে পারি, সেখান থেকে আমরা হচ্ছে ক্লায়েন্ট এনে এনে আর্ন করতে পারি। সো এটা গেল স্কিল বেস। আর এটা কি হচ্ছে আদার্স স্কিল সেল। যেমন আমি বললাম যে আমি একটা প্ল্যাটফর্ম ধরেন বানাইলাম, সাপোজ XYZ, আমি কোনো একটা গ্রাফিক্সের আমি একটা প্ল্যাটফর্ম বানালাম, সেখানে আমার প্রতিনিয়ত প্রচুর ক্লায়েন্ট আমি নিয়ে আসতেছি। সো প্রচুর ক্লায়েন্ট নিয়ে আসলে আমি কী করতে পারবো, যারা স্কিল বেস, যারা ফাইবার আপওয়ার্কের কাজ জানে, মানে ফাইবার আপওয়ার্কে আছে ঠিকই বাট কাজ পাচ্ছে না, বাট তারা কাজ মোটামুটি জানে, আমি তাদেরকে দিয়ে কি কাজটা করাইতে পারি না? ওকে, সো এইটা হলো। তাহলে এটা কি হচ্ছে, আমি এই ক্ষেত্রে আপনারা জানেন আমি ডাক্তারের একটা কাজ করি।
সো ডাক্তারের নিজস্ব স্কিল আছে, সে ট্রিটমেন্ট করতে পারে, তার ট্রিটমেন্টের ক্ষেত্রে সে অবশ্যই ভালো দেখেই সে ডাক্তার। আমি কি করছি, সে হয়তো অনলাইন থেকে রুগী আনতে পারে না, আমি তার জন্য শুধু রুগী আনার ব্যবস্থাটা করে দিচ্ছি। এখন সে যদি চেম্বারে বসে প্রতিদিন ধরেন 50টা রুগী দেখে, এখানে যদি আরও 50টা সে রুগী পায়, সে কি না করবে? সো তার মানে কি হচ্ছে, প্রথম আমরা বিজনেস জেনারেট করতেছি কিভাবে, আমাদের নিজের স্কিলটাকে আমরা বানায় নিয়ে আমরা চাইলে করতে পারি, অথবা আমরা অন্য মানুষের স্কিল, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে সেক্টরে সে হচ্ছে কোনো কিছু মেরামত করতে পারে, সে কোনো কিছু বানাতে পারে, যে কোনো কিছু হোক, আমরা অন্য কারো স্কিলটাকে আমরা সেল করতে পারতেছি। দেন হচ্ছে এগুলোকে আমরা কাজ করার জন্য কি করতে পারি, আমরা ধরেন কোনোভাবে যদি আমরা এমন কিছু করতে পারি যে আমরা একটা বিজনেস করব, বাট এটা হচ্ছে পুরো ফ্রিতে বিজনেস করব। এখন এটা কেমন হয় যদি ফ্রিতে একটা বিজনেস করা যায়, যারা একদম একদম স্টার্টিং পয়েন্টে থাকে তারা কিভাবে ফ্রিতে বিজনেস স্টার্ট করতে পারে। আপনারা এর আগে পরে ওয়ের নাম শুনছেন, বাট উইতে হচ্ছে বেশিরভাগই মেয়েদের কাজ হয়। সো আমরা আজকে একটু ঘুরায় দেখব যে কিভাবে আসলে এক্সট্রা বিজনেসগুলো করা যায়। ফ্রি ইউজ করার জন্য আমরা আপাতত দারাজে যাব। অলরেডি ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটালের আগের ব্যাচে আমাদের কবির ভাই করছে, সো উনি বিষয়গুলো জানলেও আজকে হয়তো বিস্তারিত আরও ভালো জানতে পারবে। সো দারাজে আমি যাব, সো দারাজ বিডি, সো দারাজ বিডিতে যে আজকে আমরা দেখব যে আমরা কী করতে পারি। ওকে, আর আরেকটা হচ্ছে আমরা কোনো ফ্রি সাইট ইউজ করতে পারি, আর এটা হচ্ছে আমরা নিজেরা একটা সাইট বানাইতে পারি। এখন নিজেরা সাইট বানাতে গেলে আমরা অবশ্যই কোনো ওয়েবসাইট ক্রিয়েট করব না, আমরা নিজেরা একটা সাইট নিয়ে কাজ করবো। মানে আমরা একটা ফেসবুক পেজ বানাইতে পারি, আমরা একটা ইউটিউব চ্যানেল বানাইতে পারি, সেটাকে আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। যেহেতু বিজনেস, এবং বিজনেস আমি বলছিলাম যে আমি সর্বোচ্চ হয়তো বা 15,000 টাকা খরচ করবো এই বিজনেসটার জন্য। সো 15,000 টাকার ভিতরে কি এই বিজনেস থেকে আসলে আমি মানিটা জেনারেট করবো, এটা হচ্ছে দেখার বিষয় সামনে। সো আপাতত আমরা ফ্রি সাইটের জন্য শুরু করি, যে ফ্রি সাইটে এটা কীভাবে কাজ করা যায়। আমরা ধরেন আমরা কী করতেছিলাম, যে আদার্স স্কিল। এখন এমন হতে পারে না, আমরা প্রথম দিকে বললাম না যে আদার্স অনেক মানুষের প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো তারা সেল করতে পারে না, আমরা যদি সেল করতে পারি তাহলে আমাদের জন্য বেটার। সে হয়তো বা জানেই না এটা কোথায় সেল করতে হবে ভালো মতো, এরকম আছে না? ওকে, সো আসেন আমরা দারাজ থেকে আমরা প্রথম একটু জিনিস দেখি। সো দারাজে আসলাম, দারাজে আসার পর দারাজে মূলত যে কাজটা হয়, দারাজের মূল ব্যাপারটাই হচ্ছে আপনি দারাজে দুইভাবে কাজ করতে পারেন। দারাজে নিজস্বভাবে আপনি হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে পারেন। এইসব যতগুলো প্রোডাক্ট আছে এগুলো কেউ না কেউ আপলোড করে, সো এটা অন্য মানুষের প্রোডাক্ট। আপনি যখন দারাজে কেউ এসে অর্ডার দেয়, দারাজ আপনাকে নক করবে, বলবে যে আপনি প্রোডাক্টটা পৌঁছায় দেওয়ার জন্য। তার মানে কি, এখানে যে প্যান্টসগুলো দেখতেছেন এগুলো আমরা যদি আমাদের আশেপাশে কোনো পরিচিত কেউ থাকে যে তার এরকম প্যান্টের বিজনেস আছে, সো আমরা এই প্যান্টের বিজনেসের জন্য তার কাছ থেকে জাস্ট একটা ছবি তুলে নিয়ে এসে আমরা এখানে লিস্টেড করতে পারি। লিস্টেড করার মাধ্যমে কি হবে, এখানে যখন কেউ আমাদের নক করবে তখন আমরা জাস্ট দারাজের অফিসে দিয়ে আসবো, বাকিটুকু হচ্ছে দারাজের দায়িত্ব। আইডিয়াটা কঠিন? ওকে, সো আমরা এটাকে আসলে কাজে লাগাবো কীভাবে, বা আমরা কীভাবে প্রোডাক্ট জেনারেট করবো বা প্রোডাক্টের আইডিয়া জেনারেট করবো। প্রথমত আমার মাথায় রাখেন, প্রোডাক্টের আইডিয়ার জন্য এখানে অলরেডি দারাজ ক্যাটাগরি দিয়ে দিছে। আমাদের জাস্ট দেখতে হবে যে এখানে এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যেই প্রোডাক্টটা মানে এখানে এমন কোনো প্রোডাক্ট আইডিয়া পাই কিনা যে আইডিয়াটা হয়তো বাইরে ঘুরঘুর করতেছে। এমন অনেক পেজ কি আপনারা জানবেন না, বা এমন অনেক গ্রুপ কি আপনারা জানেন না যেই গ্রুপে আসলে পণ্য কেনা বেচা হয়। যেমন ধরেন উইতেই কথার কথা, আমার কোনো একটা ব্যক্তির আমি দেখলাম যে সে হেয়ার কালার করার জন্য হয়তো বা সে কোনো প্রোডাক্ট বানাচ্ছে, যেটা ওখানে মানুষ রেকমেন্ড করতেছে যে বেশ ভালো, এবং সে এটা 500 টাকা দিয়ে সে করতেছে, মানে এটা বানায়। এরকম খুঁজে পাওয়া পসিবল? ওকে, ধরেন আমরা এরকম কিছু একটা আমরা খুঁজে নিয়ে আসতেছি। সো আমরা হেলথ ওয়েলথ দেখেন, হেয়ার কেয়ার, মেন্স কেয়ার, সো আমরা দেখবো এখানে এমন কোনো যদি প্রোডাক্ট খুঁজে পাই যে প্রোডাক্টগুলো আদৌ কাজে লাগে, মানে এগুলো হচ্ছে আমরা সহজে খুঁজে পাবো, বা এগুলোর জন্য আমাদের যদি লসও হয়, কেউ যদি নাও কিনতে চায়, তখনও যেন খুব বেশি পরিমাণে আমরা লস না খাই। সো এটা বেসিক্যালি স্টার্টিংয়ের জন্য আমরা এটাকেই পরবর্তী বিজনেসে রূপান্তর করব। ওকে, সো হেয়ারের জন্য যাই, হেয়ারের ক্ষেত্রে দেখেন শ্যাম্পু, ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্টের জন্য যাই।
আমি কিন্তু জানি না এখানে হেয়ার ট্রিটমেন্টে কি আসবে। আচ্ছা, এটা আমি নিয়ে মনে হয় আগে করছি, এই জন্য আমার কাছে পরিচিত মনে আছে। খেয়াল করেন, ওকে, এখন এইটাকে কেউ চিনেন, ক্যাস্টর অয়েল? আচ্ছা, ওকে, এখানে দেখেন তো এই এই প্রোডাক্টগুলো কি, এই প্রোডাক্টগুলো আপনাদের আগে আগে পরে কখনো চোখে ধরা পড়ছে? আচ্ছা, ওকে, সো খেয়াল করেন এখানে এখানে ক্যাস্টর অয়েল বলে একটা ব্যাপার আছে, এটা চুলের জন্য ব্যবহার করা হয়, এখানে হেয়ার থেরাপি আছে। সো এটা নিয়ে আমরা আগে একবার উদাহরণ দিয়েছিলাম কোনো ক্লাসে মেবি, সো আমি আবার এটা দিয়েই করি। সো খেয়াল করেন, আমরা যদি এইটাকে ধরি, এটা কি লেখা আছে, জাফরান হেয়ার গ্রোথ থেরাপি অয়েল, দেখতে পাচ্ছেন এটা? আচ্ছা, এখন দেখেন এখানে এখানে এটার দাম দেওয়া হচ্ছে 225 টাকা, একই জিনিসটা এখানে দাম দেওয়া হচ্ছে 230 টাকা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, 5 টাকা ডিফারেন্স। এখন আমরা দেখেন, আমরা একটা জিনিস খুঁজে পাচ্ছি কি, যে এই প্রোডাক্টটার রিভিউ আছে, তার মানে এই প্রোডাক্টটা অবভিয়াসলি ভালো। আচ্ছা, 67টা সেল না, 67টা রিভিউ, সেল আরও বেশি বাট রিভিউ অনেক কম। এক্স্যাক্টলি, সেলের থেকে রিভিউ অনেক কম থাকে। ওকে, সো দেখেন জাফরান হেয়ার গ্রোথ অয়েল থেরাপি। এখন আমরা যদি কোনোভাবে বুঝতে পারি যে এই প্রোডাক্টটা ভালো, দেখেন এটা হেয়ার গ্রোথের জন্য ভালো, এইটা যদি আমরা ফেসবুকে মার্কেটিং করতে পারি, বা আমরা যদি এটা কম দামে আরও খুঁজে বের করে নিয়ে এসে আমরা এটাকে কম দামে সেট করতে পারি, তখন মনে আছে আমরা হাউ টু ক্রিয়েট অ্যান অফার আমরা ক্লাসটা করছি, যারা দু একজন আর নতুন আসছেন তাদের বাদে হাউ টু ক্রিয়েট অ্যান অফার আমরা বলছিলাম যে একটা জিনিসকে ইউনিক কিভাবে করা যায়। ওকে, তো ওইটা এখানে কাজে লাগানো যাবে। দেখেন এটা নিয়ে আমরা আগেও কথা বলছি, তারপর আমি আবার দেখাই যে দেখেন জাফরান হেয়ার গ্রোথ থেরাপি অয়েল, আমরা এইটা মূলত আমরা বিডিতে খোঁজাখুঁজি করবো যে এটা কোথায় আছে এবং কত দামে পাওয়া যায়। আসেন দেখেন যে কত জায়গায় এটার এক একটা দাম। এখন দেখেন, ধরেন দারাজ থেকে আমি যদি 230 টাকায় কিনি, কথার কথা আমার তাহলে কি 230 টাকা খরচ হচ্ছে না এই বিজনেসের জন্য? ভাই ফিডব্যাক দেন। আগে আপনার ফর্মুলাটা বুঝেন, কাহিনীটা কি। আচ্ছা, সো দেখেন ধরেন এটা কিনতেছি, এখন এইটা কিনতে গেলে আমার 230 টাকা লাগবে আমি জানি। আমার কাজ কি দেখেন, এটা যদি আমরা অন্য কোথাও খুঁজি যে আসলে এটা অন্য কোথাও কে কোথায় কি নামে আছে এবং কি দামে সেল করতেছে, এটা যদি খুঁজে বের করতে পারি তাহলে আমাদের জন্য আছে, সুবিধা আছে। যেমন এখানে দেখাচ্ছে এটা পাকিস্তানে সেল হচ্ছে, ফেসবুকে দেখেন হেয়ার গ্রোথ থেরাপি। ওকে, সো আমরা দেখেন ই ভ্যালিতে আমরা এটা পাচ্ছি, bbazaar.com, প্রিয় শপ। আমরা প্রত্যেকটা ওপেন করব, শুধু ওপেন করার কাজ হচ্ছে আমরা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব যে আমরা একটা প্রোডাক্ট খুঁজে পাইছি বা একটা সলিউশন খুঁজে পাইছি, যে সলিউশনটা নিয়ে আমরা কাজ করব। মানুষের চুল পড়ে, এটা সলিউশনের আছে অবশ্যই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে জাফরান হেয়ার গ্রোথ থেরাপির অরিজিনাল ফেসবুক, হয়তো বা পেজ লোড হতে সময় নেবে বা তারা নিজেরা করছে। তো আসলে এখানে দেখি আসলে কয় টাকা তারা চার্জ করে। ওকে, দেখেন তো এইটা কত টাকা দাম লেখছে। আপনার কি মনে হয় যদি কোনো ব্যক্তি চালাক হয়ে থাকে তাহলে সে শুধু এই প্রোডাক্টের ছবি আর ডিটেলস দিয়ে 350 টাকা লিখছে, আমি এখান থেকে 230 টাকায় কিনলে 350 টাকা কি আমার বেনিফিট না তাহলে? আচ্ছা, 120 টাকা আপনার তো, আপনার কি কোনো টাকা লাগতেছে এই বিজনেসটা করতে এখন বলেন তো? আপনার তো এই প্রোডাক্ট কিনে আইনেও আপনার বাসায় রাখতে হচ্ছে না, আপনারটা অলরেডি অনলাইনে কোথাও আছে আপনি জানেন, এবং এটা অর্ডার করলে পাবেন। তার মানে কি এইখানে এই যে এই ব্যক্তি, যে ব্যক্তি এটা আপলোড করছে সে কি আরো কম দামে কিনছে না? আমরা যদি এখন এইটাকে আপনার আশেপাশে যে নিউ মার্কেট বা যে এরিয়াগুলো আছে ওই এরিয়ায় এটা খোঁজা শুরু করি, আমরা কি কমে পাবো না এটা পাইকারি দামে? আচ্ছা, ওকে, আপাতত জাস্ট দেখি, আমরা সম্ভাবনা দেখি যে এটার কি অবস্থা। দেখেন হেয়ার গ্রোথ থেরাপি, জাফরান হেয়ার অয়েল, জাফরান হেয়ার অয়েল, জাফরান হেয়ার অয়েল গ্রোথ থেরাপি। দেখেন এখানে অলরেডি এই রিলেটেড পেজ আর শো করতেছে। ওকে, দেখি সে এখানে কত দাম দিছে।
অর্ডার করতে আজই নাম ঠিকানা পরিবহন করুন, সেহেতু এখানে তার দাম মেবি লেখা নাই। ওকে, প্রাইস কি তারা ইনবক্সে দিয়েছে কিনা দেখতে হবে। আচ্ছা যাই হোক, এটার চাহিদা আছে, অ্যাটলিস্ট দেখেন মানুষ কমেন্ট করতেছে। ওকে, আমরা অন্য একটা পেজ দেখি। আমি জানি না আমার এটার কি হয়েছে, পেজ ওপেন হচ্ছে না কেন। সো এটা 150 ml, এটার কি কোনো প্রাইস সে দিয়েছে? আমি যেহেতু লগ ইন করা নাই, কারণ লগ ইন করলে নোটিফিকেশন আসতে থাকবে। ওকে, সে এটার বিশ্বস্ততার জন্য সে একটা ছবি তুলেও দিছে। আচ্ছা, সেটার প্রাইস লেখে নেই। এখন খেয়াল করেন, আমি যদি এটা আমি যদি 500 টাকাও সেল করি, প্রবলেম হবে? সে কিন্তু কি করতেছে, ইনবক্সে নিয়ে যাচ্ছে, রাইট? ইনবক্সে কাদেরকে নিতেছে? যারা নতুন। বুঝতে পারতেছেন ব্যাপারটা? আমরা হ্যাঁ, লিড জেনারেট হতেছে। সো দেখেন, আমরা 230 টাকার একটা প্রোডাক্ট খুঁজে পাইছি, যেটা একটু পরে আমরা খুঁজে পাচ্ছি যেটা 350 টাকায় মানুষ সেল করতেছে। আবার একটু পরে দেখতে পাচ্ছি যে এখানে দাম লেখা নাই, বাট এটা নিচে কমেন্ট পড়তেছে, তার মানে এগুলো হচ্ছে বেটার আমরা খুঁজে পাবো। এখন এটাকে যদি কেউ ইনবক্সে গিয়ে 500 টাকাও সেল করে, যার আসলেই দরকার, সে কি আর ভাববে এটা নিয়ে? বা আপনি হয়তো বা এটা যদি আমি দারাজে ফার্স্টে থেকে শুরু না করতাম যে এটা দারাজে আছে, তাহলে কি আপনি এখানে 350 টাকা দেখলে প্রথমে তো 350 টাকায় ভাবতেন, তাই না? আচ্ছা, সো এখানে এই যে দেখেন অনেকে অনেকভাবে অ্যাড বানায় নিতেছে এটার। সো আমি জানি না এটার কমেন্টে তারা দিছে কিনা। ওকে, সো তারা অ্যাড করছে। আসেন ইভ্যালিতে দেখি, যদি ইভ্যালিতে আমরা লিস্টেড করতে পারি কোনোভাবে। দেখেন তো এখানে দাম কত। আচ্ছা, প্রিয় শপ, প্রিয় শপে দাম কত দেখেন তো? 150 না ml চেঞ্জ হয়েছে? আচ্ছা, এখন কিছু কিছু মাথায় ঢুকতেছে। জি বলেন, প্রশ্ন আছে, প্রশ্ন করেন। আচ্ছা, প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে ব্যাপার স্যাপার কিন্তু আমি আগের থেকেই ক্লিয়ার করে নিয়ে আসছি, সেটা হচ্ছে দারাজ থেকে। তারা যে এতগুলো রেটিং পাইছে, অবভিয়াসলি এটা ভুয়া রেটিং না এতগুলো, তাই না? আমি কিন্তু প্রুভেন প্রোডাক্ট উইথ রিভিউ আমি বুঝছি যে আমার 230 টাকা হইলে আমি মোটামুটি নিয়ে আসতে পারবো, তার মানে আমার ক্লোন বা কপি হওয়ার সম্ভাবনা নাই। ওকে, সো এরপরে দেখতেছি কি বিভিন্ন মার্কেট প্লেসে এটার দাম 450, 480, এখানে 480। তো এই যে ফেরিওয়ালা 550 টাকা, দেখেন তো, দেখতে পাচ্ছেন? তার মানে কি আমরা একই প্রোডাক্টের দাম এক এক জায়গায় একই রকম দেখতেছে না? এই দেখেন 400 টাকা। তার মানে কি দাঁড়াইলো বলেন তো? আমরা যদি ধরেন দারাজে এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে দারাজে আমরা এই প্রোডাক্টটা আমরা যদি লোকাল মার্কেটে গিয়ে অথেন্টিক সোর্স পাই, যেখানে হয়তোবা 100-120 টাকায় হয়তোবা এই বোতলটা পাওয়া যাবে, বা এটা ট্রিটমেন্টের এই অয়েলটা পাওয়া যাবে। আমরা যদি সেটা দারাজে 200 টাকা আপলোড করি, অবভিয়াসলি 230 টাকা যে আপলোড করছে সে প্রফিট সহই আপলোড করছে জেনারেট করে। আপনার জাস্ট খুঁজে নিতে হবে যে দারাজে কীভাবে অ্যাজ এ সেলার হিসেবে জয়েন করতে হয়। এটা একটু সার্চ করলে দারাজ সেলার, আপনি এখান থেকে ঢুকে সব কিছু করতে পারবেন। অলরেডি কবির ভাইয়ারা করছেন ডিজিটাল মার্কেটিং আগের ব্যাচে। সো এটা খুব ইজি একটা ব্যাপার। এখন দেখেন এখানে কি প্রোডাক্টের কোনো দিন অভাব পড়বে? আসলে আমরা আরও কিছু প্রোডাক্ট খুঁজি যেগুলো আমাদের আশেপাশে আছে কি না। মেকআপ, ওকে, পার্সোনাল কেয়ার, ওরাল কেয়ারের জন্য আছে, স্কিন কেয়ারের জন্য আছে, ফুড সাপ্লিমেন্ট। আচ্ছা, ফুড সাপ্লিমেন্ট, মেডিকেল সাপ্লিমেন্ট এটা বেশি হয়ে যায়। তো আমরা টয়েস, হোম অ্যান্ড লাইফস্টাইল আসে, এটাতে ঢুকি ডিরেক্ট। বাথ, বেডিং, ডেকোর, কিচেন, ডাইনিং, ওকে কিচেন। আসলে আমরা কিচেনে এমন আইটেমে ঢুকবো যেগুলো আমরা দেখবো আমাদের সচরাচর আমাদের আশেপাশে পাওয়া যায় কি না। আমরা এমন আইটেমগুলোকেই ধরার চেষ্টা করবো যে আইটেমগুলো আমাদের জন্য ভালো হয়। ওকে, কিচেন আইটেম আমি তেমন এখানে সেল দেখতেছি না, মানুষ তেমন এখানে কিনে নাই। সো আমি এখানে বুঝার আমার জন্য কষ্টকর হয়ে যাবে। সো আমি ক্যাটাগরি চেঞ্জ করবো। ওকে, ওয়াচ,
সানগ্লাস, ওকে সানগ্লাস না, আমরা দেখি যদি আমরা কিডস ওয়াচ পাই। আমরা ওয়াচ রিলেটেড দেখি, কারণ আমাদের আশেপাশে সবার আশেপাশে মোটামুটি দুই একটা দূরত্ব থাকলে ভালো খুঁজে পাওয়া যায়। দেখেন তো এই ঘড়িগুলোকে আপনারা রাস্তার আশেপাশে দেখছিলেন কোথাও? এগুলো দেখতে পান আপনারা কখনো টুকরিতে দেখছেন? এগুলো 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 ঢাকা শহরে আশেপাশে হচ্ছে 50 টাকা 100 টাকায় বিক্রি হয়। এই যে এরকম, এটার মানে ক্লোন কপিগুলোই বিক্রি হয়। তো খেয়াল করেন এগুলোর 11টা রিভিউ আছে, এগুলো হাতে মনে হয় একবারে বাড়ি দিলে ওই যে পেঁচে যায় ওরকম। তো দেখেন এখানে এই যে ওয়াচগুলো আছে, এখন আমার যদি এমন হয় যে আমি শুধু ওয়াচের ছবি তুলে, ধরেন আমি একটা দোকানে গেছি, ধরেন এই যে এইটাই, আমি একটা দোকানে গেছি, দোকানে গিয়ে কি করছি, আমি ঘড়ির দোকানে ছবি তুলছি, ভাই আমি আপনার কাছে 100 টাকা আমি আপনাকে দিব, আমি জাস্ট ঘড়ির ছবিগুলো তুলবো। সো আপনার ইনভেস্টমেন্ট কত হলো? 100 টাকা। 100 টাকাতে আপনি বসে বসে যদি এই ছবিগুলো তুলে আপলোড করে রাখেন এবং যেই দাম তার থেকে একটু বেশি দাম রেখে দেন, কেউ যদি অর্ডার করে আপনি কি ডেলিভারি দিয়ে আসলে আপনার কোনো সমস্যা আছে বলেন তো? এখানে যারা করতেছে, আমি আমার আমার একটা ফ্রেন্ডই করে, ও হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করছে। তো টি শার্টে যেগুলো আছে সেখানে হচ্ছে ও বলছে যে আমি 50 টাকা বা 100 টাকায় টি শার্ট কিনি, ওই টি শার্টগুলো এখানে 250-300 টাকা রেখে দাম, এবং 250-300 টাকা মানুষ যখন অর্ডার করে আমি জাস্ট দোকান থেকে কিনে এখানে রিপ্লেস করে দিই। বুঝাইতে পারছি ব্যাপারটা? আমার নেট স্লো, আমার অনেকগুলো ট্যাব ওপেন করা। এখন বলেন 0 টাকায় বিজনেস করা সম্ভব? প্রাথমিক পর্যায়ে তো সম্ভব নাকি? এখন দেখেন এখানে এখানে যে এই টি শার্টগুলো আছে, এই টি শার্টগুলো বা এই যে এই হুডিগুলো আমি সামনাসামনি দেখছি, সরি হুডি না, এই যে ক্যাপগুলো আমি সামনাসামনি দেখছি, এরা জাস্ট ছবি তুলে তুলে এখানে আপলোড করছে, বা অন্য কারো পেজের, ধরেন অন্য কারো পেজ আছে, সেই পেজের ছবি পর্যন্ত এখানে আপলোড করে। কি জন্য? জাস্ট ফ্রিতে যদি কেউ অর্ডার করে আমি ওই পেজ থেকে গিয়ে অর্ডার করে নিয়ে আসতে পারবো, আর কিচ্ছু না। কষ্টকর কিছু বলেন তো? ওকে, এখানে একটা প্রশ্ন আছে যে দারাজের মতো প্ল্যাটফর্ম এরাও তো কিছু একটা চার্জ কাটে, তাই না? আপনার আপনার দারাজে যখন সেলার হিসাবে যাবেন, ওরাই বলে দিবে যে আপনার কত পার্সেন্ট এক্স্যাক্টলি হচ্ছে দিতে হবে তাকে। বুঝাইতে পারছি রাকিব ভাই? জি ভাই। আবার এটা এটা নিয়ে দেখেন, ধরেন কথার কথা আমরা যে হেয়ার প্যাকে ছিলাম, ধরেন আমরা হেয়ার প্যাকেই যাই, হেয়ার কেয়ার, হেয়ার শ্যাম্পু, হেয়ার ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টে যাই, আমি এটা নিয়ে কথা বলছিলাম আগে, তারপর আবার বলি। ধরেন একজন ব্যক্তি যদি, ধরেন আমি এই প্যাকটা নিয়ে কাজ করব, বুঝেন, আমার কাজই হবে এখন এই প্যাকটা নিয়ে কাজ করা। এখন এই প্যাকটা নিয়ে যখন কাজ করব, অলরেডি যেখানে 67টা রেটিং আছে, আমার আমার পাশাপাশি আমি যেহেতু এই টাইটেল লিখে আমি আপলোড করি প্রোডাক্ট, তাহলে কি হচ্ছে, সেম টাইটেলে কিন্তু দুইজনের প্রোডাক্ট আসতেছে। সো একজনের অলরেডি 67টা রেটিং, একজনের অলরেডি কিন্তু 15টা রেটিং। তাহলে কি আমি ওদের সাথে কম্পিট করতে পারবো যেখানে আমার 0 রেটিং বা একটা রেটিং? এখন খেয়াল করেন, এখন আমি যদি ধরেন পাঁচটা রেটিং আমি যদি অ্যাড করি, ধরেন আমি হচ্ছে এই প্রোডাক্টের দাম রাখলাম ধরেন 200 টাকা, আমি নিজেই 5টা অর্ডার করলাম, আমি আপলোড করে 5টা অর্ডার করার সাথে সাথে আমি আমি কিন্তু 5 স্টার রিভিউ আমি নিজে দিতে পারতেছি। এক একজনকে দিয়ে কিনে এলাম, টাকা তো মূল টাকা আমার কয় টাকায় খরচ হবে, দারাজ যে কয় টাকা পার্সেন্টেজ নেবে সেই কয় টাকাই তো আমার খরচ হবে, তাই না? ওকে, এক সেকেন্ড একটু। নোমান না সালমান? সালমান, ওকে, সো আমি কোথায় ছিলাম? ওকে, সো আমি যেটা বলছিলাম যে আমি যদি ধরেন এটার সাথে আমরা যারা আপনারা এর আগের ক্লাসটা করছেন যে হাউ টু ক্রিয়েট অ্যান অফার, তারা খুব ভালো করে জানেন যে অফারটা কীভাবে ক্রিয়েট করতে হয়। আমি যদি এই হেয়ার অয়েলের সাথে আমি এই হেয়ার অয়েলের সাথে আমি যদি দাম রাখি ধরেন 300 টাকা, কথায় ওই এরা 225, আমি রাখলাম 300 টাকা, আমার তো দাম রাখতে সমস্যা নেই। তো আমি 300 টাকার সাথে আমি যদি এটার সাথে একটা সুন্দর
কোনো চিরুনি দিতে পারি বা এমন কোনো কিছু দিতে পারি যেটা এটার সাথে দিলে ভালো থাক, মানে জিনিসটা মানায়, তখন কি এটা বেশি গ্রহণযোগ্য মনে হবে না, একটা কমপ্লিট প্যাকেজ মনে হবে না? ধরেন ধরেন হেয়ার গ্রোথ অয়েল, এটার সাথে আমি যদি কোনোভাবে মেহেদি মেহেদি পাতার গুঁড়া, এটা যদি আমরা 50 টাকা একটা প্যাকেট কিনে এটার সাথে যুক্ত করে দেই যে এটা হচ্ছে ভালো কাজ করে, দুইটাই চুলের জন্য ভালো, তখন কি আমার ওটা বেশি কার্যকরী মনে হবে না? হ্যাঁ, যেমন আপনার ক্ষেত্রে বলি, ধরেন কেউ একজন আপনার কাছে আসছে বিজনেস কার্ড বা ফ্লায়ারের জন্য, আপনি তার ফ্লায়ার ডিজাইন করতে করতে আপনি তাকে জিজ্ঞেস করে নিলেন যে আপনার কি কোনো লোগো আছে, দেন আপনি একটা তাকে লোগো যদি সাথে অ্যাড করে দেন যে ঠিক আছে আপনার জন্য আমি লোগো একটা আমার প্রিমিয়াম ডিজাইন থেকে আমি একটা আপনাকে ডিজাইন দিয়ে দিচ্ছি জাস্ট আপনার ব্র্যান্ডের সাথে ম্যাচ করার জন্য, সে কি খুশি হবে না? এখন সে যখন খুশি হবে, সে কিন্তু অলরেডি এটাতে আপনি যে গিফটটা দিচ্ছেন এটার জন্য খুশি, সে কি আরো 4-5 জনকে বলবে না যে আপনি এই গিফটটা দিচ্ছেন বা আপনার মাধ্যমে গিফট পাইছে? আপনি কি করলেন, আপনার কিন্তু খরচ হচ্ছে তেমন কিছুই না, খুব সামান্য একটা খরচ হচ্ছে, আপনার প্রফিট থেকে সেই খরচটা আপনি তাকে দিচ্ছেন, সে আপনার জন্য নিজে নিজে ওয়ার্ড অফ মাউথে সে মার্কেটিং করে দিবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, আপসেল যেটা। সো আপনার জন্যই যেহেতু তারা মার্কেটিং করবে, সো আপনার এরকম টেনশন করতে হবে না যে আপনার বিজনেসটা কিভাবে আগাবে। সো এখানে প্রোডাক্টের অভাব নেই। আপনি যদি আপনি হেয়ার গ্রোথের অয়েল খুঁজেন, অনেক অনেক অয়েল অলরেডি আছে বাজারে, আপনি জাস্ট একটু খুঁজলে হেয়ার গ্রোথ অয়েল আপনি খুঁজে পাবেন। আসুন দেখি হেয়ার গ্রোথ অয়েল এখানে কি কি আছে। এটা একটা আছে, ওকে দেখি। আরেকটা হেয়ার গ্রোথ অয়েলের আমার নাম ভুলে গেছি। দেখেন এখানেই 234 টাকা, 300 টাকায় সেল করতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানেই মানুষ প্রফিট দিয়ে মানে প্রফিট এখানেই করতেছে। দেখেন এখানে কতগুলো আছে, একটা দেখেন 265, তার 99টা রেটিং। দেখেন প্রথম যে আছে তার 65টা রেটিং, তার মানে কি এখানে এখানে এমন হইতে পারে একই ব্যক্তি 2-3টা প্রোডাক্ট আপলোড করছে, আবার এখানে এমন হতে পারে আমার আর আপনার মতো 2-3 জন মিলে হচ্ছে এখানে কম্পিটিশন করতেছে। বাট আপনি যখনই কম্পিটিশন ঢুকবেন এবং আপনি কিছু ভালো কিছু দিবেন, তখন কিন্তু মানুষ কেনা শুরু করবে। দেখেন এখানে সে 370 টাকা দিচ্ছে, তারপর তার রেটিং আছে। তার মানে কি এখানে টাকাটা মূল ফ্যাক্ট না, আপনি কিভাবে তাকে ট্রিট করতেছেন সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। ওকে, সো এটা যে একমাত্র এটার কম্পিটিটর এই একটাই তা না। এটা যদি আপনার এখানে সেল করতে ইচ্ছা না হয়, তাহলে আপনি বাইরে একটা পেজে সেল করতে পারবেন। ওকে, আচ্ছা, হেয়ার গ্রোথ অয়েল থেরাপি ছাড়া আমরা দেখি কোথায় আছে হেয়ার অ্যাক্সেসরিজ। আচ্ছা, হেয়ার অ্যাক্সেসরিজ এটাই আসছে, সেখানে আমি জানি না, ওদের মনে হয় সব কিওয়ার্ড একসাথে দেওয়া। সো ফ্যাশন আইটেমে আমি জানি না এত কম দামে জুতা পাওয়া যায় কিনা। আচ্ছা, হাঁটার জুতা পাওয়া যায়। সো দেখেন, আপনি চিন্তা করেন যে আপনার আশেপাশে এমন কোন জিনিসটা আছে, এখানে জাস্ট বসে বসে আমি যদি ঘাটাঘাটি করি তাহলে আমি পেয়ে যাবো আমার বাসার আশেপাশে কি আছে। এখানে ঘড়ি, আমার আশেপাশে ঘড়ির দোকান আছে, সানগ্লাসের দোকান আছে, বেল্টের দোকান আছে। আমি শুধু বসে বসে দেখবো আমার আশেপাশে কোন জিনিসটা আছে, আমি সেই জিনিসটা জাস্ট ছবি তুলে এখানে দিব। দেখেন সাইক্লিংয়ের জন্য সাইকেল আপনি চাইলে, যারা ঢাকায় থাকেন তারা জানেন বংশালে হচ্ছে সাইকেলের দোকান। সো এখানে খেয়াল করে দেখেন, এখানে সাইকেলের বিভিন্ন ছোট ছোট পার্টস তারা বিক্রি করে, দেখতে পাচ্ছেন? তার মানে কি আমি ছোট একটা পার্টসও আমি চাইলে দিতে পারি। বাইকের ক্ষেত্রে হতে পারে, বাইকের হেলমেট হতে পারে। আমি জাস্ট বাইক লিখে সার্চ করতেছি, আমি দেখবো বাইকের হেলমেট কি কি আছে। আচ্ছা, বাইক এখানে বাইকের ছবিও পর্যন্ত আপলোড করা আছে এবং 3টা রিভিউ আছে। তার মানে কি বাইকও মানুষ কিনতেছে। ওকে, আমার বাইক দরকার না, আমার বাইকের অ্যাক্সেসরিজ দরকার। তো বাইক ক্যামেরা, বাইকের অ্যাক্সেসরিজ। ওকে, অ্যাক্সেসরিজ দেখি আশেপাশে যদি আপনার অ্যাক্সেসরিজ বাইকের দোকান থাকে সেই ক্ষেত্রে দেখেন বাইকের কভার, এটাকে আপনার আশেপাশে পাওয়া যাবে খুঁজলে। বাইকের কভার, বাইকের হেলমেট, বাইকের জন্য নতুন লাইটস। দেখেন এখানে আমার আইডিয়া আসতেছে। এখন এখানে আইডিয়াগুলো কি করতে পারে, আমি এখান থেকে আইডিয়া নিয়ে আমি বাহিরে ফেসবুকে সেটাকে মার্কেটিং করতে পারি। আবার অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে দারাজের মতো, সেখানে আমরা আপলোড করতে পারি।
করতে পারি? আচ্ছা, পিক আপ বোনা একটা আসিল বাংলাদেশের, পিক আপ ওর স্পেলিংটা কি ছিল? পিক আপ এর রিলেটেড তো একটা ছিল, এই যে আছে দেখেন পিক আপ। এখন যদি পিক আপ বড় এরকম থাকে, তাদের নিজস্ব যদি সিস্টেম থাকে এখানে অ্যাজ এ সেলার হওয়ার জন্য, তাহলে আমি এখান থেকে সেলার হইতে পারবো। পিক আপ সেলার লিখে সার্চ করে দেখতে হবে। সো আমরা এখানেও দেখতে পারি যে এখানে এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা আমরা দারাজে আপলোড করতে পারি। দেখেন এখানে হেডফোন দেখতেছি আমি, দেখেন এখানে মোটামুটি সবগুলোরই রিভিউ দেখতে পারেন। ওকে, সো ওরা যদি ওদের কাছ থেকে আইডিয়া নিয়ে আমি বুঝতে পারবো যে আমি কোনটা মার্কেটে লঞ্চ করতে পারি বা কোনটার ছবি আমি দারাজে আপলোড করতে পারি। এখান থেকে দেখে আমি ছবিটা নিয়ে আমি কিন্তু দারাজে আপলোড করতে পারতেছি। যখন জাস্ট অর্ডার আসবে আমি তখন শুধু কাজ করবো, আর কিচ্ছু না। দেখেন মোবাইল অ্যাক্সেসরিজ, আসেন মোবাইল অ্যাক্সেসরিজে দেখি কি আছে। বিজনেস ব্যাপারটা বুঝছেন, আমরা চাইলে ফেসবুকে কিভাবে করতে পারি সেটা আমরা সামনে দেখব। আমাদের বিজনেসটা ফেসবুকে আর ইউটিউবের থ্রুতেই হবে যেহেতু, তো সেটা আমরা সামনে দেখতে পাবো। তো এখানে প্রোডাক্টের কোনো দিক থেকে অভাব নাই। যে প্রোডাক্টে আপনি কাজ করতে চান, এই প্রোডাক্টটাকে নিয়ে জাস্ট দারাজে আপনি আপলোড করা। এই বিজনেস কি কারো কাছে জটিল মনে হয় বলেন তো? এই সিস্টেম অলরেডি কি সেল পাইছে না কয়েকজন? আর বলতে পারবে, কবির ভাই ভালো বলতে পারবে। আচ্ছা, কবির ভাই এখন মিউটে আছে। জি ভাই পাইছি। ওকে, সো এটা আছে, আর অনেকগুলো আছে সেল, ওই যে শপ আপ আছে, অনেকগুলো অপশন আছে যে অপশনগুলোতে করতে হয়। আচ্ছা, এটা যেহেতু ইন্ট্রো পার্ট, একটু পার্ট আমি অফ রেখে